কিন্তু আমাকে একটা কথা বলো, কোন একটা ফরাসি চ্যানেল বোধহয় একবার দুর্গাপুজো কভার করেছিল, ওটা কি গত তোমাদের বছর? ওটা কি তোমাদের থ্রুতেই এসেছিল? হ্যাঁ, আমাদের আমি ফরাসি ভার্সনটা দেখেছিলাম আমি। হ্যাঁ, ওই গত বছর উনি আমাদের হয়ে জিএসওর হয়ে ভিজিট করতে ও এসেছিলেন। তাই নাকি? এবং উনি এই কর্মকাণ্ডটা দেখে এতটাই ইনফ্লুয়েন্সড হয়ে যান, উনি খুঁটিয়ে খুঁটিয়ে তার একদম ভিত অবধি গিয়েছিলেন যে কোথায় ফুল পাওয়া যায়, কোথায় ঠাকুর তৈরি হয়। উনি যেরকম প্রতিমা দর্শন করছে মানুষ তুলেছেন, যেরকম আমাদের যে দুর্গাপুজো হয় তার প্যান্ডেল, তার কারুকার্য, সেগুলোও তুলেছেন। উনি কিন্তু একদম মল্লিক ঘাটে যেখানে ফুলের মালা গাঁথা হয় সেখানেও গেছেন, কুমারটুলিতেও গেছেন। এই পুরো জিনিসটাকে নিয়ে 10 মিনিটের একটা ডকুমেন্টারি হয়েছিল, তুমি হয়তো সেটার কথাই বলছো, TF1 চ্যানেলে। সেই পুরো ব্যাপারটা উনি করেছিলেন এবং হ্যাঁ, আমরা তাদেরকে নিয়ে এসেছিলাম। মানে ইউ আর ডুইং অ্যান অ্যামেজিং জব। মানে আমরা সাধারণ লোক, সাধারণ বাঙালিরা এটা জানি না। হ্যাঁ, কিন্তু তোমাদের কোনো বিজ্ঞাপনও নেই কিন্তু ইনফ্যাক্ট। না, আমরা অ্যাকচুয়ালি একটু বিজ্ঞাপন অ্যাভার্সই বলতে পারো, কারণ আমরা ঠিক বিজ্ঞাপন করে মানুষকে নিয়ে আসার চেষ্টা করছি না। আমরা ঠিক কিছু মানুষকে তার এই অথেন্টিক এক্সপিরিয়েন্সটা এবং তাদের মাধ্যমে ওয়ার্ড অফ মাউথেই যাতে এই জিনিসটা আরও ছড়ায় সেটারই চেষ্টা করেছি। বরং আমি কি চেষ্টা করব, আমার নিজের ঘরটাকে আমি যদি ভালো করে গোছাই, তাই আমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট যেটুকু হয় সেটা কিন্তু জিএসওই অ্যাওয়ার্ডটা নিয়ে হয়, কারণ যাতে ওই জিনিসটা করে একটা আমি পুল অফ ভালো দুর্গাপুজো প্রেজেন্টেশন তৈরি করতে পারি। তাই সেইটুকুর জন্য যেটুকু অ্যাডভার্টাইজমেন্ট দরকার আমরা করি, বাকিটা কিন্তু আমাদের চেনাশোনা পরিসরের মধ্যেই যে মানুষজন রয়েছে তাদেরকে কানেক্ট করে নিয়ে আসার চেষ্টা করি।